বগুড়াতে থাকি আর বগুড়ার রেসিপিতে দই বানাবো না তা কখনো হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি নাসরিন সনি, নওগাঁ জেলা নজরপুর থেকে বলছি। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি বগুড়ার মিষ্টি দই রেসিপি। স্পেসিফিক কেউ এই মিষ্টি দইয়ের রেসিপিটা দিতে পারবে না, যেহেতু আমি বগুড়াতে থাকি সেহেতু জাস্ট মিষ্টি দইয়ের রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব মাত্র। আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে সেখানে আমার সার্থকতা। দইয়ের রেসিপিটা জানতে হলে বা শিখতে হলে কোথাও স্কিপ করবেন না, ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আর বক বক করবো না, চলে যাই মূল রেসিপিতে। আমি মিষ্টি দইয়ের কালার আনার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পানি। তারপর আস্তে আস্তে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসবে। ক্যারামেলের কালারটা আসলে মিষ্টি দইয়ের সুন্দর একটা কালার আসে। আর যদি সাদা রাখতে চান তাহলে কোনো সমস্যা নেই, তাতে সরাসরি চিনি দিয়ে দিবেন, তাহলে দেখবেন সাদা কালার চলে এসেছে। তো আমি আস্তে আস্তে এটা ক্যারামেলটার খুব একটা মানে ডিপ কালার করে নিব না, লাইট যে ক্যারামেলের কালার সেটা করে নিচ্ছি। চিনিটা ক্যারামেলের পরিবর্তিত হচ্ছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এই কালারটাই আমার ঠিক আছে, এর থেকে আর বেশি করব না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে এখন আমি দুধটা দিয়ে দিব। গরুর লিকুইড দুধ দিচ্ছি 1 লিটারের মতো, ফুল ক্রিম। 1 লিটার দুধ আমি জাল দিয়ে ফুটিয়ে প্রায় 7 থেকে 800 গ্রামের মতো করে নিব। ক্যারামেলের মধ্যে দুধটা দিলে কিন্তু ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। দুধটা যখন একদম ফুটে যাবে আস্তে আস্তে ক্যারামেলের যে শক্ত ভাবটা সেটা মিলিয়ে যাবে এবং কালারটা অনেক সুন্দর আসবে। তো দুধটাকে আমি 7-8 বারের মতো ফুটিয়ে নিব। দুধটাকে অনবরত নেড়ে নিতে হবে যাতে করে উপরে সরটা না পড়ে। দুধটা বলক উঠেছে, আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা প্রথমে গরম দুধে দিচ্ছি না, এখানে অল্প করে একটু দুধ দিয়ে দুধটা মিশিয়ে নেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দিব, তাতে করে দলা বেঁধে যায় না। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু দইয়ের দারুণ একটা টেস্ট আসে। 7 থেকে 8 বারের মতো বলক তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। খুব বেশি গরম রাখা যাবে না, তাহলে কিন্তু সরাসরি একদম ছানা হয়ে যাবে। হালকা কুসুম গরম হয়ে আসবে যখন, তখন এটা আমি দইয়ে বসিয়ে দিব। তো অপেক্ষা করি হালকা কুসুম গরম হওয়া পর্যন্ত। তো ঠান্ডা হতে হতে চলুন অন্যদিকে দই বীজটা বানিয়ে নেই। তো মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে মিষ্টি দইয়ের বীজটা নিয়েছি। মিষ্টি দইয়ের বীজ মানে মিষ্টি দই দিয়ে মিষ্টি দই তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও করতে পারেন, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় মিষ্টি দইয়ের বীজ দিয়ে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো দই বীজটা দেওয়ার পর এটা এখন ভালো করে এরকম করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যেকার যে লাম্পসগুলো আছে সেই লাম্পসগুলো সুন্দরভাবে মিশে যায়। দই বীজটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন দুধটা দেখে নেই কেমন হয়েছে ঠান্ডা। তো দই বসানোর জন্য দুধটা একদমই পারফেক্টভাবে হালকা কুসুম গরম হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম একটা আঙুল চুবিয়ে 5 থেকে 6 সেকেন্ডের মতো ভালো করে রাখা যাচ্ছে, তখন বুঝবেন যে এটা কুসুম গরম হয়ে এসেছে। একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু দইটা জমবে না। আবার বেশি দুধটা আবার বেশি পরিমাণে গরম থাকলে কিন্তু দুধটা ফেটে যাবে। দইটা যে পাত্রে বসাবো সেই পাত্রে দুধটা দিয়ে দেই। তো এখন দই বীজের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দুধ আর দই বীজটা ভালো করে নেড়ে নিচ্ছি একসঙ্গে। আমি এরকম আরও একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এটা একটুখানি দিয়ে দিব দইটা জমার জন্য। আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি। তো হয়ে গিয়েছে দইটা এরকম করে বসানোর জন্য। বাসার যে জায়গাটা সবচেয়ে বেশি গরম সেই জায়গাটাতে এটা বসাতে হবে। একদম এটা ঢাকনা দেওয়ার পর যখন দইটা বসাবেন তখন কোথাও আর নড়াচড়া করা যাবে না, তাহলে কিন্তু দইটা ভালো মতো জমবে না। সেই জন্য আমি এখানে দইয়ের বাটিগুলোর উপর একটা কম্বল দিয়ে দিচ্ছি, যেহেতু কম্বলের গরম সবচেয়ে বেশি হয় সেই জন্য কম্বল দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। এটা 24 ঘন্টা পর খুলে দেখবো দইটা জমেছে কিনা। এর মধ্যে আমি একবারও খুলে দেখবো না। তো আমি 24 ঘন্টা পর ফিরে আসে আপনাদেরকে দেখাবো দইটা কেমনভাবে সেট হয়ে গিয়েছে। আমি 24 ঘন্টা পর দেখাচ্ছি দইটা যে বসিয়েছিলাম সেটা কত সুন্দরভাবে সেট হয়েছে, দেখলেই বুঝতে পারবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আমার দইটা একদমই পড়ে যাচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, অনেক সুন্দর হয়েছে। 24 ঘন্টা পর দেখাচ্ছি, দারুণ হয়েছে হোমমেড দইটা। এটা আমি এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন হয়তোবা সুন্দরভাবে জমেছে। অবশ্যই আমার এই সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন। তারা আমার সকল সহজ রান্নার রেসিপিগুলো সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে। আর যেসব বন্ধুরা আমার অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই পর্যন্তই, আবারও সবারই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।